ঝাঁঝা করে চারিদিকে, নিস্তব্ধ নিঝুম, শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম। কবির কল্পনাই যেন কঠোর বাস্তব হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে। যেতে নাহি দেব বললেও একে একে ছেড়ে যাচ্ছেন প্রিয়জনরা। একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্য। সাংসদ, বিধায়ক, প্রাক্তন কাউন্সিলর সবাই ছেড়ে চলে যাচ্ছেন। ভাঙছে একের পর এক কর্পোরেশন। কলকাতা বিধাননগর, চন্দননগরের পর শুক্রবার ইস্তফা দিলেন শিলিগুড়ির মেয়রও। ইস্তফা দিলেন তৃণমূল নেতা গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ির পুর কমিশনারকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। ছেড়ে দিয়েছেন সরকারি গাড়ি ও নিরাপত্তারক্ষী। শিলিগুড়ি পুর নিগমের মেয়র হিসেবে আমার পদত্যাগপত্র আমি তুলে দিয়েছি। একটি পৌর কর্পোরেশনকে পরিচালনা করবার জন্য যে দক্ষতার প্রয়োজন, সেই দক্ষতার অভাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আস্থাভাজন রাজনৈতিক সঙ্গী গৌতম দেব দাপটের সঙ্গে সংগঠন সামলেছেন মেয়র থেকে মন্ত্রীর গুরু দায়িত্ব। 2011 সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে জিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হন গৌতম দেব। 2016 সালে একই কেন্দ্রে তাকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুনর্নির্বাচিত হবার পর গৌতম দেব হন পর্যটন মন্ত্রী, কিন্তু হ্যাট্রিক হয়নি। 2021 সালে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে পরাজিত হন তিনি। 2022 সালের শিলিগুড়ি পুর নির্বাচনে জয়লাভ করে তৃণমূল। মেয়র করা হয় গৌতম দেবকে। 2026 সালেও শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে গৌতম দেবকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু হেরে যান বিজেপি প্রার্থী তথা বর্তমান পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে। শুক্রবার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব। আমার মনে হয়েছে কোনো জায়গায় একটা ছন্দপতন হচ্ছে, একটা তালমিল থাকছে না। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একেবারে জরুরি প্রয়োজন ছাড়া সমস্ত অর্থ খরচ করা, সেটা বিধিনিষেধ ছিল। এবং বিভিন্ন সময়ে রাজ্য সরকারের বিভিন্ন মিটিংগুলো হচ্ছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আধিকারিকদের মিটিং হচ্ছে। তো মেয়র সেখানে খুব একটা কনফারেন্সের জায়গায় থাকছিলাম না। আর অমলেট হতে চাইছে না বলে ছেড়ে দিচ্ছে। এখন ওরা কোথায় পদত্যাগ করবে, ওরা কোথায় কার মাল খেয়েছে, কি করেছে, তারপরে পাবলিক যেরমভাবে অমলেট বানাচ্ছে, সেটার থেকে বাঁচতে এখন এইসব করছে। এতে কি করব আমরা বলবো? ইতিমধ্যেই পদত্যাগ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। তৃণমূল সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর পদত্যাগ করতে চান গৌতম দেব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছিল না। গত 14 তারিখ তিনি কালীঘাটে এসে দেখাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সম্প্রতি মেয়র পারিষদদের সঙ্গে বৈঠক করেন গৌতম দেব। সূত্রের খবর, ওই বৈঠকেও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলে মেয়র পারিষদদের একাংশ তাকে বাধা দেন। শেষমেশ যেদিন পদত্যাগ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেদিনই মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব। সনদ ঝা, মলয় চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।